কোষে দেখি 3-এর প্রথমেই রয়েছে একটি ছক, যেখানে একটি ছকের একটি দিকে রয়েছে 4টি করে সংখ্যা দেওয়া এবং দুটি ঘর রয়েছে সমানুপাতি আর সমানুপাতি নয়। তাহলে এই সংখ্যাগুলি যদি সমানুপাতে থাকে তাহলে সমানুপাতির ঘরে লিখতে হবে, আর যদি সমানুপাতে না থাকে তাহলে সমানুপাতি 9-এর ঘরে লিখতে হবে। প্রথম দুটো করে দেওয়া আছে, তারপরেরগুলো আমি দেখব। 3 নম্বরে রয়েছে 5, 7, 25 আর 35। তাহলে প্রথম দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, দ্বিতীয় দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 25:35। তার মানে হচ্ছে 5 দিয়ে আটলে 5 7 35 আর 5 5 25, 5:7। তাহলে প্রথম দুটো সংখ্যার অনুপাত 5:7, দ্বিতীয় দুটো সংখ্যার অনুপাত 5:7। এক্ষেত্রে তাহলে এই সংখ্যা 4টে সমানুপাতে আছে। তাহলে এই সংখ্যা 4টে কোথায় লিখব? সমানুপাতের ঘরে লিখব। তারপরেরটা দেখব 4:10, প্রথম দুটো, তাহলে 2 দিয়ে আটলে 2, 5 কত হবে? 2:5 হবে। আর কি হবে? দ্বিতীয় দুটো আছে 30:18, 6 দিয়ে আটলে 5 6 30 আর 6 দিয়ে কাটলে 3 6 18, 5:3। তাহলে দুটো অনুপাত এক হলো না, তাহলে এরা সমানুপাতে নেই। ঠিক আছে, এরপরে 2-এর অঙ্কটা দেখব। 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করবে। তাহলে একদিকে লিখব জন, সময় এটা, আর এটা হচ্ছে লোক। লোককে আমরা জন দিয়ে প্রকাশ করি আর সময় আমরা দিন দিয়ে প্রকাশ করি। এখানে তোমরা লোক আর এখানে সময় লিখতে পারো, এটা দিন আর জন লিখতে পারো। তাহলে 8 জন লোক 15 দিনে করতে পারে, 10 জন লোক কত দিনে করবে। তাহলে জন আর দিনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাত, ব্যস্ত সম্পর্ক। তাহলে যদি আমরা এখানে x ধরে নিই তাহলে আমরা কিভাবে লিখব সম্পর্কটাকে? x:15 8:10। এবার এটা সমাধান করলে এরকম হবে x/15 = 8/10। তাহলে হবে 10x = 8:15। হ্যাঁ, x = 8 × 15/10, 12 দিনে। তাহলে এই 12 দিনে 10 জনকে কাজে লাগালে 12 দিনে কাজটা শেষ হয়ে যাবে। এরপর 3-এর অঙ্কটা, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে। হিসাব করে দেখে ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে। তাহলে 12 জন লোক 20 দিন চলে। আবার একই জন, 12 জন লোক কত দিন চলবে? 20 দিন চলবে। তাহলে 40 জন লোকের কত দিন চলবে। এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে x ধরি, 12:40 x:20। তাহলে এটা হবে 12/40 = x/20। 40x = 20:12। x = 20 × 12 /40। 6। তাহলে ওই খাবারে 40 জনের 6 দিন চলবে। এরপরে অয়নবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল লাগবে হিসাব করে। তাহলে 16টি লাঙল 10 দিনে, তাহলে 8 দিনের মধ্যে করতে হবে। তাহলে কতগুলি লাঙল লাগবে? তাহলে লাঙলের হিসাব চাইছে, তাহলে লাঙল এই হবে। আর 8 দিনে চাষ
দিন। এখানে দেখো তাহলে 10 দিনে 16টি লেগেছে, 8 দিনে কতগুলি লাগবে। এখানেও সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক। কারণ কি, কারণ এর আগে দেখেছি আমরা যে জন আর দিন থাকলে ব্যস্ত সম্পর্ক হচ্ছে, কিন্তু আসল কারণটা হচ্ছে এখানে 10 দিনে 16টার নাঙল লেগেছে। যদি একদিনে করতে হয় তাহলে নাঙল বেশি লাগবে, তাই তো। 10 দিনে আমার লাগছে 16টা, এবার একদিনে করলে নিশ্চয়ই আমার এর থেকে বেশি লাগবে, তাহলে 16 গুণিত 10 হবে। তাহলে এখানে দেখো সময়টা কমছে কিন্তু নাঙলের সংখ্যা বেড়ে যাচ্ছে, পুরোপুরি উল্টো, এখানে কমছে এখানে বাড়ছে। কিন্তু সরল সম্পর্ক হলে এখানেও কমে এখানেও কমে। যেমন 10টি পেনের দাম 20 টাকা, তাহলে একটি পেনের দাম 20/10, নিশ্চয়ই 10টি পেনের দাম যা হবে একটি পেনের দাম তার থেকে কম হবে। তাহলে এখানেও পেন সংখ্যাও কমছে আবার দামও কমছে, এক্ষেত্রে দু জায়গাটাই কমছে, সেই জন্য এখানে হচ্ছে সরল সম্পর্ক। কিন্তু এখানে এক জায়গায় কমলে আর এক জায়গায় বেড়ে যাচ্ছে, এই জন্য এটা কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে। 10:8, এবার এটাকে উল্টিয়ে দেবো, x:16। হিসাব করলে কী হবে, 10/8 = x/16। তাহলে কোনাকুনি রসগুণ করলে 8x = 10:16, x = 10:16/8, 8 দুগুণ 16, 10 দুগুণ 20, তাহলে 20টি নাঙল লাগবে। এরপরে দেখব 5এরটা, একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তাহলে 4000 জন ছিল, 190 দিনের খাবার ছিল, 30 দিন পর 800 জন চলে গেল। এখানেও জন আর দিন চাইছে হচ্ছে দিন সংখ্যা, তাহলে দিনটাকে আমরা আগে, সময়টাকে আগে ডান দিকে লিখে নেব, দিন সময়। আচ্ছা, আর এখানে হচ্ছে লোক সংখ্যা, এটা জন, আর এটা সময় যেটা দিনে প্রকাশ করা যায়। দেখো ওখানে 4000 জন লোকের 160 দিনেরই খাবার ছিল। লোক সংখ্যা 4000 জন লোক, 190 - 30 দিনের খাবার অলরেডি খেয়ে নিয়েছে, তার মানে 160 দিনের খাবার আছে। কজনের আছে, 4000 জন লোকেরই 160 দিনের খাবার আছে। এবার এই যে খাবারটা রয়েছে, এই খাবারটা থাকাকালীনই কতজন লোক চলে গেল, 800 জন চলে গেল, মানে 3200 জন লোক। এবার এই 160 দিনের খাবার ছিল, সেই খাবারটা কতদিন যাবে সেটা হিসাব করতে হবে। তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক হবে। ব্যস্ত সম্পর্ক হলে আবার লিখব 4000 3200 x:160, তাহলে এটা হবে তাহলে ওই যে বাকি খাবার ছিল, সেই বাকি খাবারে 3200 জনের কতদিন চলবে, 200 দিন চলে যাবে। এরপর 6 অঙ্ক, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম হচ্ছে 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো 3টি ছাতা বা একটি চেয়ারের দাম, তাহলে 3টি ছাতার যা দাম সেটা আর সমান একটি চেয়ার, 3টে ছাতার যা দাম হবে একটা চেয়ারেরও তার দাম হবে। কত লেখা আছে, 600 টাকা করে। তাহলে 3টে ছাতার দাম যদি 600 হয়, তাহলে একটি ছাতার দাম কত হবে, 600 / 3 কত,
200, তাহলে একটা ছাতার দাম হচ্ছে 200। দুটি ছাতা আর দুটি চেয়ারের দাম কত হিসাব করি। তাহলে এখানে দেখো দুটি চেয়ার মানে হচ্ছে 6টি ছাতা, কারণ একটা চেয়ার মানে হচ্ছে 3টে ছাতা, একটা চেয়ারের দাম হচ্ছে 3টে ছাতার সমান, তার মানে হচ্ছে দুটি চেয়ার মানে হচ্ছে 3 দুগুণ 6টি ছাতা। তাহলে এখানে ছাতাটি কটি ছাতা রয়েছে, আচ্ছা, আর এখানে দাম এটা হবে টাকা। তাহলে প্রথমে হচ্ছে লিখব 3টি ছাতার দাম হচ্ছে 600 টাকা। এবার হচ্ছে দুটো ছাতা তো আগে আছে, তার সঙ্গে দুটো চেয়ার আছে, দুটো চেয়ার মানে কি বললাম 6টা ছাতা, একটি চেয়ার মানে হচ্ছে 3টে ছাতা, তাহলে দুটি চেয়ার মানে 6টি ছাতা, তাহলে 6 সমান সমান 8, টোটাল 8টা ছাতার কত দাম হবে, এটা হবে সরল সম্পর্ক। তাহলে 3:8 600 x, যেহেতু সরল সম্পর্ক তাহলে 600টা আগে লিখলাম, এক্সটা পরে লিখলাম। 3/8 600/x, 3x = 8:600, x = 8:600/3, 200, 8 দুগুণ 1600। তাহলে কত হলো 1600, 1600। এরপরে হচ্ছে বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণি ও নিচের প্রশ্নের উত্তর দিই। লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত কত। তাহলে লাল রং রয়েছে 1 2 3 4 5, আর 3টে ঘর 15টি, আর এখানে 3টি 18টি, 18 আর 9টি, 18 আর 9 হচ্ছে 27টি, আর নীল রং রয়েছে 3 3 6টি, তাহলে 27। লাল রং আর নীল রঙের অনুপাত হচ্ছে 27:6, তাহলে হবে 3 দিয়ে 9, 3 দিয়ে 2, 9:2। এইরকমভাবে বাদামি ও বেগুনি রঙের ঘরের অনুপাত, লাল সবুজ রং, বাদামি ও হলুদ রঙের অনুপাত, এগুলো তোমরা নিজে নিজে করবে। এরপরে 9টা দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। তাহলে প্রথম ক্ষেত্রে সিরাপ আর জলের অনুপাত হচ্ছে 2:5, এটা প্রথম শরবতে। দ্বিতীয় শরবতে হচ্ছে 6:10, এখানে যদি আমি 2 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তাহলে এটা অনুপাতটা হয়ে যায় 3:5। দেখো 5 ভাগ জল, এখানেও 5 ভাগ জল, কিন্তু এই 5 ভাগ জলে এখানে সিরাপ কম, এখানে সিরাপ বেশি, তাহলে দ্বিতীয় শরবতটা হবে বেশি মিষ্টি হবে। তোমরা একটু লিখে করবে। প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত 6:10, কাটাকাটি করে দেখাবে 3:5, তাহলে লিখবে যে অর্থাৎ দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি। এরপরে জল জমে বরফ হলে 10% আয়তন বৃদ্ধি পায়, কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত হিসাব করি। তাহলে যদি আমরা জলের পরিমাণ 100 ঘন একক ধরে নিলাম যে 100 ঘন একক জল আছে, তাহলে যদি 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পেলে বরফ হয়ে গেল, 10% বৃদ্ধি পেল, তাহলে এটার পরিমাণ কত হবে 110 ঘন একক। এবার এই দুটোর অনুপাত যদি বের করি জল আর বরফের, তাহলে কত হবে 100 হচ্ছে জল আর 110 হচ্ছে বরফ, 0 0 কেটে দিলে 10:11। এরপরে হচ্ছে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত। তাহলে আমার বয়স বাবার বয়স, আমার বয়স হচ্ছে 12 42, তাহলে কত হবে 6 দুগুণ 12, 6 7 42, তাহলে হচ্ছে 2:7, 2:7 হচ্ছে আমার এবং বাবার বয়সের অনুপাত। প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5, প্রীতমের
গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে? তাহলে গল্পের বই 2:5, গল্পের বই ওটা 4টে, পড়ার বই তাহলে কত হবে? এই তো। তাহলে এখানে সরল সম্পর্ক, এখানে যদি আমি x লিখে দিই তাহলে 2:4, 5:x, 2/4, 5/x, 2x equal to 4 into 5, x equal to 4 into 5/2, 10টি। তাহলে পড়ার বই ওটা হবে 10টি। তোমরা এমনিও বের করতে পারো মুখে মুখে। এখানে 2 দিয়ে গুণ করে 4 হয়েছে, তাহলে 5 2 দিয়ে গুণ করলে কত হবে? 10 হবে। এরপরে 13টা মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। আগে এটা ওই পার্টটা ওরি। টোটাল মোট 105টা ফুল, তার মধ্যে হচ্ছে 7টার মধ্যে 3টে হচ্ছে কি আছে? জবা ফুল আছে। তাহলে জবা ফুল আছে এটা। তো মোট 105টা, আর এখানে অনুপাত দেওয়া আছে 3:4। তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 7। 7টার মধ্যে জবা ফুলের সংখ্যা 3টে, আর 7টার মধ্যে গাঁদা ফুলের সংখ্যা 4টে। ঠিক আছে, তাহলে জবা ফুল আছে 105 ইন্টু 3/7, 7 দিয়ে কাটলে 3×15 45। আর গাঁদা ফুল আছে, গাঁদা ফুল হবে 105 গুণিত 4/60। এখানে তোমরা 105 থেকে বিয়োগ করতে পারো। 105 থেকে 45 বিয়োগ করলে 60 হবে। এবার বলেছে আর কতগুলি জবা ফুল দিলে দু রকমের ফুলের সংখ্যার অনুপাত সমান হবে। তার মানে হচ্ছে দুটোই একই হয়ে যাবে, মানে হচ্ছে 60:60 হবে। কারণ আমার গাঁদা ফুল 60টি রয়েছে, তার মানে এখানেও 60 হতে হবে, তবেই আমার 1:1 হবে, মানে সমান হবে। তাহলে এই 45 কত যোগ করলে 60 হবে? 15 যোগ করলে 60 হবে। বা তোমরা দেখিয়ে দিতে পারো 60 মাইনাস 45 এতটি 15টি। পরের ভিডিওতে আমরা সূচক সম্বন্ধে জানবো।